হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো মটনের রেসিপি। তো খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। মাটনগুলো আমি এখানে প্রেসারে দিয়ে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আলুগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। ওই আলু ভাজা তেলেই এলাচ, জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে কিছুটা রসুন থেতো করে দিয়েছি, টমেটো দিয়েছি, তেজপাতা দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নেব। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা বাটা আছে, ওটাও দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা পুরো ভালো করে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে 2 থেকে 3 চামচ মতন টক দই দিয়েছি, দিয়ে এখানেও 2 মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এখানে সেদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এই মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। মাংসটা আমার কষানো হয়ে গেছে। সেদ্ধ করা মাংসর জলটা ছিল, জলটা দিয়ে দিলাম, আর ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে দেবো। মাংসটা আমার হয়ে গেছে। এখানে 1 চামচ মতন গরম মশলা দিলাম, গরম মশলাটা মিশিয়ে নামিয়ে দেবো। তো মাংসটা নামানোর পরে একটা প্লেটে নিয়েছি। দেখো, দেখতে খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আর এই গরমের মধ্যে খুব যে রিচ বানিয়েছি সেটাও বানাইনি। এইভাবে করে তো হালকা পাতলা খাওয়াই যায়। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।